বলছি যে আল্লাহ আমার সন্তানকে এখন নিয়ে যেতে পারলেন, ওই আল্লাহ তো না চাইলে সন্তানটা না দিয়ে তো পারতেন। যে আল্লাহ সন্তানটা দিয়ে এতদিন আমার অন্তরটা প্রশান্তিতে ভরে রেখেছে, ওই আল্লাহর প্রতি আমি শুকরিয়া আদায় করবো না করবো আরেকজনের উপরে? যদি নাই দিতেন তো কি করার ছিল? কি করার ছিল ইমাম হানিফার? কোত্থেকে কিন্তু সন্তান কোন দোকানে পাওয়া যায়? অসুস্থ হলে ভাববেন এতদিন সুস্থ ছিলাম, 18 বছর 20 বছর পর্যন্ত অসুস্থ ছিল কোন নবী বলেন? বউ পর্যন্ত ত্যাক্ত বিরক্ত হয়ে গেছে এক পর্যায়ে, বলছেন যে আপনি যে আল্লাহ নবী, আপনার কথাও কি সে এরকম আমাদের বলে না? আমাদের বউরাও বলে মাঝে মধ্যে, ও যে এই সব ছোট ছোট মিছিল করে শেখ হাসিনার কিছুই করতে পারবেন না, বাদ দেন। আইয়ুব আলাইহিস সালামকেও তার স্ত্রী বললো যে আপনি নবী, আপনার কথা আল্লাহ শোনে না, কি নবী বলেন? আল্লাহকে একটু ভালো করে বুঝাই বলেন। বলছে হ্যাঁ বুঝিয়ে বলেছি। এটা সেই অবস্থা যখন আইয়ুব আলাইহিস সালামের শরীর থেকে মাংসগুলো পোকা ধরেছে, পোকাটা মাংস রক্ত খেয়ে পড়ে গেলে আইয়ুব আলাইহিস সালাম এই পোকাটা আবার উঠাই এখানে বসাই দিত। বলতেছে আমার আল্লাহ যদি এই পোকার রিজিকটা আমার এই শরীর থেকে রাখে, আমি ওকে কেন এখান থেকে বঞ্চিত করবো? আমার জন্য তো আমার আল্লাহ আছে। তখন আইয়ুব আলাইহিস সালাম বলেছিলেন আজকে তো আমি 18 বছর অসুস্থ, আমার বয়স কত? বলছে তা তো কম না। বলছে যে আল্লাহ আমাকে 18 বছরের আগে এত লম্বা টাইম আমাকে সুস্থ রেখেছেন, ওই আল্লাহ তো জন্মের পর থেকে আমাকে অসুস্থ রাখতে পারতেন। জন্ম নিয়েই অসুস্থ অবস্থায় জন্মগ্রহণ করে না কেউ, নাই। তা আলহামদুলিল্লাহ আপনি পরে বাড়ি যেয়ে বলেন। এরকম প্রতিবন্ধী, বুদ্ধি প্রতিবন্ধী, শারীরিক প্রতিবন্ধী কে আছেন এখানে? একটা চোখে দেখেন আর একটা দেখেন না, কে আছেন এখানে? একটা হাত কাজে লাগে আর একটা লাগে না, কে আছেন এখানে? একটা পা চলে আর একটা পা চলে না, কে আছে এখানে? একটা কান শোনে না একটা কানে শোনে না, কে আছেন এখানে? জিহ্বা আছে, দাঁত আছে, ঠোঁট আছে, কথাই শুধু বলতে পারেন না, কে আছে এখানে? আপনার জীবনে আর কি পাওয়ার আছে? কি বাকি আছে আপনার? ওমা আতাইতুকা কলবান তাতাফাক্কারু বিহা ওমা আতাইতুকা উযুনান তাসমাউ বিহা ওমা আতাইতুকা লিসানান তানতিকু বিহা। আপনাকে চোখ দিলেন দেখার জন্য, ঠোঁট দিলেন, জিহ্বা দিলেন কথা বলার জন্য, হৃদয় দিলেন, অন্তর দিলেন উপলব্ধি করার জন্য, কিন্তু যে দিলেন তার জন্যই কথা নাই, তার জন্য দাওয়াতি কাজ নাই। দুনিয়ার সব কথা তার মুখ থেকে বের হয়, শুধু ইসলামী আন্দোলনের কথাই তার মুখ থেকে বের হয় না, বরং উল্টাটা বের হয়, যুক্তি বের হয়, অজুহাত বের হয়, তারপরে অভিমান অভিযোগ বের হয়। আর আপনি সেই লোক যে আজকে এত যুক্তি, এত অভিযোগ, এত অভিমান দিচ্ছেন, সে তো এরকম ছিলেন। ওমা কুনতা জাহিলা, 2 বছর 3 বছর তো অজ্ঞই ছিলেন, মূর্খ ছিলেন, কোনো ভাষাই ছিল না, শুধু কান্নাই ছিল ভাষা। এই পৃথিবীতে আসার পর আপনার শুরুটা হয় কি দিয়ে শুরু? কান্না হলে বাবা মায়েরা হাসে, ডাক্তার বলে রাইট, লোক ঠিক আছে। না কান্না পরে কান্নার ব্যবস্থা করা হয়, আর্টিফিশিয়ালি তাকে কান্নার ব্যবস্থা করা হয়, না হলে বোঝা যায় সে কানে শোনে না, না হলে বোঝা যায় সে সামনে কথা বলতে পারে না, না হলে বোঝা যায় তার উপলব্ধির কোনো ক্ষমতা আছে, না হলে শারীরিকভাবে তার কোনো আনফিটনেস আছে। আর যদি কান্না করে তাহলে বুঝতে হবে সমস্ত উপলব্ধি নিয়েই সে পৃথিবীতে এসেছে এবং তার উপলব্ধিটা যথার্থ, যে সে যে জায়গায় আসছে এটা কান্নার জায়গা, এটা হাসার জায়গা। আর আপনি কি করতেছেন এখন? ফালিয়াদহাকু কলিলান ওয়া লিয়াবকু কাসীর, বলেই দেওয়া হলো এটা কান্নার জায়গাটা হাসার জায়গা না। ক্ষমা